আজকে আবার পেঁপে বাগানে চলে আসছি। তো পেঁপে গাছের গ্রোথ আজকে দেখেন যে আমাদের 30 দিন হচ্ছে, সেই পেঁপে গাছের গ্রোথটা দেখেন কেমন হয়েছে। একদম সুন্দর গ্রোথ হয়েছে পেঁপে গাছে। আপনারা দেখতে পাচ্ছেন আগাছা পরিষ্কার করে দিয়েছি, এবং তাও ওইদিকে পরিষ্কার করতে করতে এইদিকে আগাছাগুলো হয়ে গেছে। দেখেন পেঁপে গাছের গ্রোথগুলো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেমন হয়েছে গ্রোথটা। এই যে এখানে একটা আছে গাছ, দেখেন কেমন মোটা হয়ে গেছে এর কাণ্ডটা। একদম গ্রোথ 1 মাস বয়স হচ্ছে গাছটার। আরও দেখেন এদিকে এই পেঁপে গাছটা দেখেন কেমন সুন্দর হয়েছে, একদম খুব সুন্দর হয়েছে। আমরা 10 দিনের মতো হচ্ছে একটা স্প্রে দিয়েছিলাম, সাদা মাছের স্প্রে করেছিলাম, এবং গাছের যে এত কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে ধারণা করা যায় না। দেখেন গাছটার গ্রোথ কত সুন্দর হয়েছে, একদম সবুজ পাতা। মনে হচ্ছে যে এখন মনে হচ্ছে গাছগুলো যে 60 দিন 45-60 দিনে ফল চলে আসবে মনে হচ্ছে গাছটা দেখে। নাহলে প্রথমে 15 দিন আগে যে দেখতাম গাছগুলোর, মনে হতো না যে 60 দিনে ফলটা আসবে। দেখেন গাছের গ্রোথ কোয়ালিটি যদি দেখেন আপনাদের মন ভরে যাবে, এত গাছের গ্রোথ হয়েছে, সত্যিই সুন্দর। এরকম যদি প্রত্যেকটা গাছের গ্রোথ হয়, আমাদের কিছু একটু এই যে আকাশের আবহাওয়ার জন্য গাছগুলো ঠিক পরিচর্যা করতে পারেনি। দেখেন গাছের গ্রোথটা একদম সুন্দর, গাছের গ্রোথ দেখে মন ভরে যায়। এরকম যদি সব গাছগুলো হতো, মানে আমাদের যদি আবহাওয়াটা এতটা খারাপ না হতো, তাহলে গাছগুলোর যা চেহারা হতো সুন্দর হতো, সুন্দর। এখানে দেখেন প্রত্যেকটা গাছে এত সুন্দর হয়েছে বলা যাবে না, খুবই সুন্দর। এখানে দেখেন একটা গাছ খুবই সুন্দর হয়েছে। আবার আজকে স্প্রে করতে হবে একটা, দেখা যাক কি স্প্রে করা যায় পেঁপে গাছগুলোতে এবং সুন্দর গ্রোথের জন্য। আরও এই যে একটা গাছ আমরা এখানে বলেছিলাম এর আগের ভিডিওতে যে ডাঁটা শাক লাগিয়েছিলাম, এই যে গাছটার গ্রোথটা দেখেন কত সুন্দর গ্রোথ, একদম দেখে মন ভরে যায়। তো এর আগে আমি বলেছিলাম যে এই লাল ডাঁটা শাক লাগিয়েছিলাম, কিন্তু বৃষ্টির কারণে আমাদের এই লাল ডাঁটা শাকগুলো একদম নষ্ট হয়ে গেছে। যেটা আমরা পরিকল্পনা করেছিলাম সেই পরিকল্পনায় করতে মানে আমাদের সফল হলো না। যাই হোক, এখন ডাঁটা শাকটা নষ্ট করে দিয়ে পেঁপে গাছগুলোতে আবার মানে মাটি তুলে দিব এবং সুন্দর করে দিব, তাহলে গাছের কোয়ালিটিটা আর একটু চেঞ্জ হবে। দেখেন এই যে, কিন্তু এখানে বেগুন লাগিয়েছিলাম, বেগুনটা মনে হয় হবে না, বেগুনটা তুলে ফেলে দিব, শুধু পেঁপে গাছটাই রাখবো। এইভাবে আমরা পেঁপে চাষটা করছি। আপনারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকেন, পেঁপে গাছের আপডেট পেতে থাকবেন। গাছগুলো কেমন হচ্ছে দেখেন, এদিকে একটা সুন্দর গাছ হয়েছে, এরকম চারিদিকে পুরো সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। পুরো জায়গাটা এখন পরিষ্কার করে দিয়েছি, গাছের গোড়াগুলো পুরো একদম আগাছায় ভর্তি হয়ে গেছিলো মাঠটা, এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে এবং গাছের গ্রোথের কোয়ালিটিটাও চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আশা করা যায় আপনাদের পেঁপে গাছ দেখে মন ভরে গেছে। আপনারা যদি পেঁপে গাছ নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে যোগাযোগ করুন, এবং সেখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিব, এবং সেখানেই আপনারা পেঁপে গাছের চারা পেয়ে যাবেন, পেঁপে গাছ সংক্রান্ত যে কী চারা আপনাদের লাগবে। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।